বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, ঠিক এমন কঠিন মুহূর্তে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে জুমার মসজিদে জুমার সালাত আদায়ের লক্ষ্যে এসে কিছু কথা বলা ও শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সে মহান সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা জেনে আছেন গোটা বিশ্বের মুসলিম উম্মাহ বর্তমানে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত। তন্মধ্য থেকে উল্লেখযোগ্যভাবে সবচেয়ে কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতির শিকার আমার আপনার ভাই বোন ফিলিস্তিনে। এই ফিলিস্তিন কোথায় এবং এই ইসরায়েল অমানসিক নির্যাতন যে চালাচ্ছে, এই বর্বর নির্যাতনের সম্মুখীন মুসলিম উম্মাহ এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এবং গোটা বিশ্বের মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ কি এবং আরেকটি বিষয় সমসাময়িক, সেটা হলো আজকে বাংলা তারিখ হিসেবে 28, অর্থাৎ চৈত্র মাসের 28 তারিখ, আর 2-3 দিন পরেই আসছে পহেলা বৈশাখ। এই তিনটি বিষয় নিয়ে সবাই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিৎ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা প্রথমে জেনে নিই পৃথিবীর ভূগোল মানচিত্রের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রটি কোথায়। আমরা যদি আমাদের বিবেচনা করে দেখতে চাই ফিলিস্তিন কোথায়, তাহলে বলবো আমরা উপমহাদেশে আছি, বাংলাদেশে। এর থেকে পশ্চিম উত্তর কোণের দিকে তাকালে দেখা যাবে ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের উত্তর পশ্চিম কোণের দিকে তাকালে দেখা যাবে আফগানিস্তান। আফগানিস্তানের উত্তর পশ্চিম কোণের দিকে তাকালে দেখা যাবে ইরাক, এর উত্তর পশ্চিম কোণে ইরান। ঠিক এরই পশ্চিমে মিশর, আর এই মিশরের উত্তর দিকে অবস্থিত নদী ও উপকূলে, সাগরের উপকূলে অবস্থিত ফিলিস্তিন রাষ্ট্রটি। ফিলিস্তিন রাষ্ট্রের সরাসরি দক্ষিণে অবস্থিত লেবানন, দক্ষিণ পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান, দক্ষিণে মিশর এবং সৌদি আরব, পশ্চিমে রয়েছে সাগর। এই হলো ভৌগোলিক মানচিত্রে ফিলিস্তিনের অবস্থান। আসলে ফিলিস্তিন রাষ্ট্রটি এখন যদি আপনি ভূগোল মানচিত্রে গিয়ে সার্চ দেন ফিলিস্তিন বলে, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র নেই। কোনো দুঃখের বিষয়, কথাটি বলতে গেলে খুব ফেটে যায়। ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে সরাসরি কোরআন শরীফে 6 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। পবিত্র গ্রন্থে আল কোরআনের মধ্যে যেখানে বারাকা শব্দ উল্লেখ করেছেন, যে বরকতময় ভূমি উল্লেখ করেছেন মহান রব্বুল আলামিন, এরূপ জায়গা হলো 6। তন্মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে, যে আয়াতটি আমি খুতবার মধ্যে পাঠ করেছি, সেখানেও আল্লাহ তাআলা ফিলিস্তিন, শাম দেশের কথা উল্লেখ করেছেন। তাফসীরে ইবনে কুতুবির মধ্যে এই ব্যাখ্যা উল্লেখ রয়েছে। যে কথাটি বলছিলাম, বড় পরিতাপের সাথে, দুঃখের সাথে বলতে হয় যে এই ফিলিস্তিন রাষ্ট্র, যার বর্ণনা, যার তাফসীর সরাসরি কোরআনে একবার দুইবার নয়, এক এক করে 6 বার এসেছে, এমন রাষ্ট্রের নামটি আজকে ভৌগোলিক মানচিত্রে নেই। আপনি যদি ভূগোল মানচিত্রে এই ফিলিস্তিনকে দেখতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে দেখতে হবে ইসরায়েল। বলতে গেলে মুখটা কেটে যায়। পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবীর নবুয়তের প্রায় 17 মাস পর্যন্ত এই ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস ছিল আমাদের পূর্ব কিবলা। পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি নবী, আম্বিয়া এবং রাসূল এসেছেন ফিলিস্তিনে। কিয়ামতের সবচেয়ে বড় একটি আলামত হলো হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন
ঠিক ওই সময় ইহুদিরা কোথায় গিয়ে বাসস্থান করবে এমন কোনো রাষ্ট্র ছিল না তাদের। তখন তারা পরামর্শ সাপেক্ষে অল্প কিছু সংখ্যক ইহুদি গিয়ে ফিলিস্তিনে আশ্রয় নেয়। কালের চক্রে পর্যায়ক্রমে যেতে যেতে তারা রোহিঙ্গাদের মতো ছিল। এমন একটি সময় এখন বর্তমানে উপস্থিত হয়েছে। এখন নয়, 1948 সনে গিয়ে তারা এসেছে, 1882 সনে এবং 1948 সনে গিয়ে তারা ইসরায়েল ঘোষণা করেছে। ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে গিয়ে তারা স্বতন্ত্র রাষ্ট্র ঘোষণা করেছে। এক পর্যায়ে তারা জায়গা দখল করতে করতে মুসলমানদেরকে রোহিঙ্গার মতো বানিয়ে ফেলেছে। সেই ইসরায়েল বা ফিলিস্তিনে অবস্থিত একটি শহরের নাম গাজা, আরেকটির নাম রাফা, যেগুলোতে বর্তমানে মুসলিম উম্মাহ একেবারে নির্যাতিত। রাফা শহরের কথা যদি আমি বলতে চাই তাহলে কি বা বলবো? রাফা শহরের মধ্যে এমন একটি স্থাপনা নেই যে স্থাপনাটি যদি বম বর্ষণ করা হয় তাহলে সেটা ভাঙচুর হবে এবং ধ্বংসপ্রাপ্ত হবে। রাফা শহরে ধ্বংস হতে একটা স্থাপনা বাকি নেই। এখন যদি ইসরায়েলের পক্ষ থেকে কোনো বোমা বর্ষণ করা হয় তাহলে আর কোনো স্থাপনা বোমার হাওয়ায় উড়ে না, উড়ে মানুষের দেহ, শিশুদের লাশ। ঠিক এমনই গাজা উপত্যকা থেকে তাকালে আমরা দেখতে পাই এই শহরের অবস্থা এমন করুন, কেমন যেন পৃথিবীতে উন্মুক্ত একটি কারাগার। সেখানে না আছে কোনো পানির সরবরাহ, না আছে বিদ্যুতের ব্যবস্থাপনা, না চিকিৎসা কেন্দ্র, না কোনো বাসস্থান। সেই অমানবিক নির্যাতনকারী নরপশু ইসরায়েলের আক্রমণে মসজিদ, মাদ্রাসা, ইবাদতগাহ, হাসপাতাল পর্যন্ত রক্ষা পায়নি, সবই শেষ হয়ে গেছে। এমন কঠিন মুহূর্তে আমি মুসলিম উম্মাহর কি কোনো করণীয় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। জানতে হবে, বুঝতে হবে। আর কি বিষয় ভাবা, পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে। এই 800 কোটি বেশি মানুষের মধ্য থেকে 200 কোটিরও বেশি হলো মুসলমান এবং ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1.5 কোটি। শোনা, শুধু 1.5 কোটি ইহুদিদের সংখ্যা। আবারও বলছি, পৃথিবীর বুকে প্রায় 800 কোটিরও বেশি মানুষ আছে, তার মধ্যে 200 কোটিরও অধিক আছে মুসলমান, আর একেবারে সামান্য অর্থাৎ 1.5 কোটি আছে ইহুদি। শতাংশের হিসাবে যদি আমরা জরিপ করতে যাই তাহলে দেখা যাবে প্রায় 24%-এরও বেশি হলো মুসলমান, আর ইহুদিদের পার্সেন্ট ধরতে গেলে অর্ধেকেরও কম, অর্থাৎ 0.18%। অর্ধেকও না, তারা অর্ধেক পার্সেন্টও না, 1%-এর অর্ধেকেরও কম। আর মুসলমানদের সংখ্যা হলো 24%-এরও বেশি। কিন্তু কেন আর মুসলিম উম্মাহ নির্যাতিত? কেন নিষ্পেষিত? কেন নিপীড়িত? কেন নির্যাতিত? হ্যাঁ, আজকে যেমন হচ্ছে আমাদের ভাইদের অবস্থা, আমরা যদি আমাদের সেই ভুল থেকে উঠে না আসি, আগামীকালও সেই পরিস্থিতির অপেক্ষায় থাকতে হবে আমাদের। কি হলো আমাদের ভাইদের? এই জন্য প্রিয় উপস্থিতি, যে কথাটি বলছিলাম সেই বরকতময় ভূমি সূরা বনী ইসরাঈলের
এই বরকতময় ভূমি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো সহিহ বুখারী 3643 নং হাদিসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্নাহু ইয়াকুল সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ। অপর হাদিসে আছে ওয়াহুম বিশাম। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এই বরকতময় ভূমি ফিলিস্তিনে আমার উম্মতের মধ্য থেকে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল এবং আমার নির্দেশকে নিয়ে যুদ্ধ করবে, লড়াই করতে থাকবে এমন একটি দল। সেটি হবে শামে, সিরিয়া, এটা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই ফিলিস্তিন রাষ্ট্রকে রক্ষা করবার জন্য আমার যে সকল মুসলিম ভাইরা নিজেদের জীবনকে দিচ্ছে, জীবন বাজি লড়াই করছে, তারা অবশ্যই সিরাতে মুস্তাকিমে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, কোন ব্যক্তি যদি জিহাদের ইচ্ছেকে অন্তরের মধ্যে লালন না করে, কোনদিন সে প্রকৃত মুমিন হতে পারবে না, কেমন যেন সে মুনাফিক। কিন্তু একটা বড় ভাবার বিষয়, অমুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানরা কেবল নয়, বরং মুসলিম কান্ট্রিরও কিছু কিছু রাষ্ট্রপ্রধানের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে জিহাদকে সন্ত্রাস নামে আখ্যা দিয়ে সেটাকে বন্ধ করবার পায়তারা চালাচ্ছে। অথচ এই জিহাদ ছিল এমন একটা বস্তু, এমন একটি ইবাদত, এমন একটি হুকুম, যে হুকুমটি কেবলমাত্র সন্ত্রাস দমনের জন্য যথেষ্ট। পৃথিবীতে সন্ত্রাস দমনের জন্য অন্য কোনো উপায় নেই জিহাদ ব্যতীত, কিন্তু আজকে সেই উপায়টিকে বন্ধ করবার জন্য সন্ত্রাস নামে আখ্যা শুধু মুসলিম অমুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানরা নয়, কেবল কিছু মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানরা দিচ্ছে। সহজে আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পশ্চিম উত্তর কোণে অবস্থিত পাকিস্তান, আর ওই উত্তর পশ্চিম কোণে আফগানিস্তানের দিকে তাকালে আমরা দেখতে পাই এই আফগানিস্তান কোন পরাশক্তির মাধ্যমে বিজয় লাভ করেছে। দীর্ঘ 35 বছর লড়াই করেছে দুই পরাশক্তির বিরুদ্ধে। প্রথমে লড়াই করেছে 15 বছর রাশিয়ার বিরুদ্ধে, এরপরে 20 বছর লড়াই করেছে আমেরিকার বিরুদ্ধে। মহান রব্বুল আলামিন তাদেরকে সেই শত্রু বাহিনীকে পরাজয় করেছেন এবং এই কেবল জিহাদের মাধ্যমে পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে। কিসের মাধ্যমে কি হয়েছে? কেবলমাত্র এটি সহজ সাধ্য হয়েছে ইসলামের সবচেয়ে বড় একটি বিধান এই জিহাদের মাধ্যমে। আপনারা জেনে থাকবেন ইসলামের উপর 5টি কাম মধ্যে একটি হলো হজ। এই হজ সবার উপরে ফরজ নয়, এই হজ সব সময় ফরজ নয়। হজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তির উপরে ফরজ। সেটা কিন্তু আমরা পালন করি ঠিকই, সেটা আলোচনা তো মসজিদের মেম্বারে ঠিকই হয় না কোনটা বলে ঠিক করে জিহাদ, সেই জিহাদকে আমরা একেবারেই ভুলে গেছি। আজকে যদি কোথাও কোনো মেম্বারে কোনো আলোচনায় কোনো স্টেজে জিহাদের আলোচনা হয়, সরাসরি আমরা অমুসলিমরা নয়, বরং মুসলিমরা পর্যন্ত আমরা জঙ্গি, সন্ত্রাসী, অনুবাদী এরকম বিভিন্ন আখ্যা দিয়ে আমরা তাদেরকে কারাবন্দী শিকলে আবদ্ধ করে দেব। কেনই হবে না এরকম মুসলিম উম্মার অধঃপতন? হ্যাঁ, আমরা যদি সহজে মুসলিম উম্মার অধঃপতনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা খুঁজে পাবো মুসলিম উম্মার অধঃপতনের জন্য যে হাদিসটি বিশ্বনবী